সময়ের অপেক্ষা করেন, সামনের সময়গুলো আরো ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ। এখন যা দেখছেন সামনের সময়গুলো আরো ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ তাআলা। এক একটা কথা যেগুলো বলেছি ৫-৭ বছর আগ থেকে একটা একটা করে মিলে যাবে ইনশাআল্লাহ। দেখবেন, আপনি দেখেছেন মিডিয়ার মধ্য দিয়ে যে সারা দেশে গোপন সমকামিতা চলছে। এখন দেখছেন স্পষ্টভাবে তারা আন্দোলন করার চেষ্টা করছে, অধিকার চাওয়ার চেষ্টা করছে, এটাকে মানুষ জায়েজ করে নেওয়ার চেষ্টা করছে, মানুষ প্রমোট করছে। এগুলো এমনি এমনি হয়নি। ছেলে ছেলেকে বিয়ে করা, মেয়ে মেয়েকে বিয়ে করা দূরের কথা, আমি আপনাকে বলে যাচ্ছি আগামী দিনগুলোতে দেখবেন মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে হবেই, এটা হবেই। দেখতে থাকেন সামনে কি হতে থাকে। মানুষ মারা গেছে, মরা লাশের সাথে রেপ করেছে, এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে। বাচ্চা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সে বোঝেই না ভালোবাসা কি জিনিস, সেক্সুয়াল টাচ কি জিনিস, সেক্স কি জিনিস। আমি কি ভাষায় বলবো বুঝতে পারছি না। একটা বাচ্চা মেয়ে সেটাও জানে না। এই বাচ্চা, কোলের বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে, কোনো বিচার হয়নি। যুব সমাজকে কি দিচ্ছি দেখেন, যুব সমাজের পড়াশোনা দেখেন, ওরা যে মিডিয়া নিয়ে পড়ে আছে ওই মিডিয়াগুলো দেখেন। ম্যাক্সিমাম যুব পর্নোগ্রাফিতে আসক্ত। বাইরে দেখছেন আপনি নামাজ পড়ছে, অনেক নামাজি ব্যক্তি পর্নে আসক্ত। অনেক নামাজি ব্যক্তিও যে পর্নে আসক্ত, এটা বুঝতে হলে আপনাকে তার নামাজ দেখতে হবে। যখন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত, মনের মধ্যে নূর থাকবে না, আল্লাহর নূর উঠে যাবে। তখন দেখবেন একটা কথা সে বলছে, এই কথা মন থেকে বের হচ্ছে না, কারণ সে জানে মন থেকে সে সফট না, মন থেকে সে ফ্রেশ না। जो बात दिल से निकलती है दिल पे असर करती है। যেই কথা মন থেকে বের হয় মানুষের মনে আঘাত করে। দেখবেন আমরা অনেক কথা বলে যাচ্ছি, আপনাদের মনে কয়টা কথা আঘাত করছে? কতজন মানুষ এইসব কথায় পরিবর্তন হচ্ছে, ভাবার বিষয় আছে। যুব সমাজে তাকান, ম্যাক্সিমাম পর্নে আসক্ত, ম্যাক্সিমাম মাদক খাচ্ছে, জুয়া খেলছে, ক্যাসিনোতে যাচ্ছে। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো এখন এটা একটা সংস্কৃতি হয়ে গেছে। জেনাকে আমরা উস্কে দিচ্ছি, বিয়েকে কঠিন করছি। বেকারত্বের সমস্যায় ভুগছে, হতাশ হচ্ছে, মিউজিকের কাছে শান্তি খুঁজছে, নাহলে ইয়াবার কাছে শান্তি খুঁজছে। এক পর্যায়ে সিরিয়াল কিলার হচ্ছে, রেপিস্ট হচ্ছে। এই যুব সমাজ ইসলামের জন্য কাজ করা তো দূরের কথা, আপনি কি মনে করেন তারা দেশের জন্য কখনো কাজ করতে পারবে? বাস্তবতা। উম্মার মেয়েদের দিকে তাকান, তারাও জানে না জীবনের কি উদ্দেশ্য। সারাটা দিন নতুন কোন ফ্যাশন আসলো, নতুন কোন পোশাক আসলো, কোন মেকআপ আসলো, কোন ঈদে কোন জামা আসলো, কি পরবো, কোন সিরিয়াল আসলো, সিরিয়াল, জামা কাপড়, ফ্যাশন শো, বিউটি কন্টেস্ট, এগুলো নিয়ে পড়ে আছে আমাদের মেয়েরাই। এর বাইরে যে মেয়েরা দিন শিখতে চায়, আমরা তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে পারছি না। এর বাইরে যে মেয়েরা দিন শিখতে চায়, দিনের জ্ঞান অর্জন করতে চায়, দিনের জন্য কিছু করতে চায়, আমরা তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে পারছি না। তাদের হাতে ভালো বই উপহার দিতে পারছি না, পরিবেশ দিতে পারছি না, মাদ্রাসা দিতে পারছি না। যারা পারছি এই সংখ্যা নিতান্তই কম, এটা যথেষ্ট নয়। আমাদের বাচ্চাদের দিকে তাকান, বাচ্চারা বড় হচ্ছে আজে বাজে খাবার খেয়ে, আজে বাজে সংস্কৃতিতে। তারা খেলছে না, তারা গেম এডিক্টেড হচ্ছে, তারা ডিজিটাল এডিক্টেড হচ্ছে, স্ক্রিন এডিক্টেড হচ্ছে, কার্টুন দেখছে, মুভি দেখছে, হয়তো গেমস খেলছে। কি করছে তারা? তারা আমাদের মতো করে বড় হচ্ছে না। তারা পড়াশোনা করছে ছোটবেলা থেকেই, এমন পড়াশোনা যে পড়াশোনার মধ্যে ইসলাম নাই, থাকলেও খুব অল্প। এই অল্প ইসলাম দিয়ে আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করা যাবে না। পরিপূর্ণ ইসলামে কাঠামো না আসলে আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করা যাবে না। বর্তমান অবস্থা এগুলো দেখছেন, আপনি দেখছেন দিনদারদের মধ্যেও ত্রুটি দেখছেন। দিনের লেবাস পোশাকে আমরা যারা দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে বসে আছি, এমন অনেক দিনদার মানুষ আছে, বাহ্যিকভাবে দিনদার মনে হলো, ভিতরে দিনের দম নাই। দিন ভিতরের বিষয়, দিন কলিজা এবং কলবের বিষয়। আর এই কলব কার কতটুকু পরিচ্ছন্ন আল্লাহ পাক জানেন। আল্লাহর সাথে চিটিং করা যাবে না। দুনিয়ার মানুষকে ভুল বোঝানো সম্ভব, আল্লাহকে ভুল বোঝানো সম্ভব না। আল্লাহ পাক সবার কলিজার খবর জানেন, কার কলিজায় কি আছে, কে কোন উদ্দেশ্যে কোন কাজ করছে, কোন কথা বলছে, আল্লাহ সব জানেন। সে আল্লাহকে ভয় করেন যে আল্লাহ আপনার কলিজার কথা জানেন। আল্লাহ পাক যাকে লাঞ্ছিত করতে চাবেন, যাকে দেখবেন সে জালেম, আল্লাহ পাক তাকে ঘরের মধ্যে লাঞ্ছিত করতে পারেন। আল্লাহ পাক যাকে দেখবেন সে মাজলুম, তার প্রতি জুলুম করা হয়েছে, আল্লাহ পাক মাজলুমকে আকাশের উচ্চতায় উঠাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহ সুন্নাহ। দিন আমরাও পরিপূর্ণরূপে পালন করছি না। ম্যাক্সিমাম প্রোটেস্ট্যান্ট ভার্সন, যে অংশটুকু পালন করলে আমার কোনো সমস্যা নাই সেগুলো করি, যেগুলো পালন করলে আমার সমস্যা সেগুলো করতে পারি না। আর কতজন মানুষ আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন নিয়ে চিন্তা করে, যে আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহ সব কিছু, এখানে আল্লাহর দিনটা থাক, এটা নিয়ে কয়জন ফিকির করে? সব মিলিয়ে মুসলিমদের অবস্থা যখন এমন, তখন ইসলামের শত্রু যারা আছে, হোক সেটা জায়নিস্ট মুভমেন্ট হোক, হোক সেটা পেট্রোডলার মনিটরিং সিস্টেম হোক, হোক সেটা মুসলিমদের মধ্যে মুনাফেক, হোক সেটা নাস্তিক বা মুরতাদ, হোক সেটা মুশরিকিন, যেই হোক না কেন, ইসলামের এগেইনস্টে যারা আছে তাদেরকে আপনি দেখবেন তারা ইউনাইটেড, তারা ঐক্যবদ্ধ। তাদের মধ্যে যদি
100টার মধ্যে 90টা বিষয়ে দ্বিমত থাকে, একটা বিষয় ঐক্যমত থাকে যে তারা ইসলামের এগেনস্টে কাজ করবে, তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। আর মুসলিমদের মধ্যে যদি 99টি বিষয় একমত থাকে, একটা দুইটা বিষয় দ্বিমত থাকে, এটাই যথেষ্ট এদের বিভক্তির জন্য। সারা বিশ্বের প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখবেন, প্রতিটা মুসলিম কান্ট্রিকে যখন পশ্চিমারা ডমিনেট করছে, অর্থনৈতিকভাবে হোক, সামরিকভাবে হোক, বিভিন্ন জঙ্গি ইস্যু সৃষ্টি করে হোক, সামাজিক চাপ দিয়ে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে হোক, সবচেয়ে বড় কথা ইকোনমিক স্যাংশন দিয়ে হোক, যেভাবে হোক তারা যখন মুসলিমদেরকে আক্রমণ করছে, তখন আমরা মুসলিম জাতি আপোষে মতবিরোধে লিপ্ত আছি। স্টিল নাও আমরা আপোষে মতবিরোধে লিপ্ত আছি। এগুলো করার মধ্য দিয়ে যে আপনি দিনের ক্ষতি করছেন, এই সামান্য বোধটুকু আপনার নাই। আপোষে ইখতলাফের মধ্য দিয়ে, কাদা ছোড়াছড়ির মধ্য দিয়ে, একে অপর প্রতি হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত এবং সমালোচনার সংস্কৃতি লালন করে আপনারা যে দিনের ক্ষতি করছেন, এই সামান্য বোধটুকু আল্লাহ পাক আপনাদেরকে দান করেন নাই। ইসলাম এগিয়ে গেছে, এর মাঝখানে মুসলিমরা এভাবেই চলছে। আজকেও ইসলামের সেই একই অবস্থা। সামাজিকভাবে, জিওপলিটিক্যালি, অর্থনৈতিকভাবে, ইবাদতবন্দিগির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তিগত নিয়ন্ত্রণের মধ্য দিয়ে বিশ্বের পরাশক্তিগুলো আজকে মুসলিমদেরকে, ইসলামকে ডমিনেট করছে। আর মুসলিমরা আপোষে বিভক্তিতে লিপ্ত আছে। দলের বিভক্তি, তরিকার বিভক্তি, কোনো কোনো ক্ষেত্রে মাযহাবের বিভক্তি, কোনো কোনো ক্ষেত্রে কোনো রিজন ছাড়াই তর্ক করা, মেয়েদের মতো তর্ক করা, চুল ছেঁড়াছেড়ি, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, রিয়া, অহংকার, দুনিয়ার স্বার্থ, এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। ইল্লা মাশাআল্লাহ, এর বাইরে আল্লাহ পাক কিছু মুখলেস বান্দাকে রেখেছেন। ইনশাআল্লাহ তাআলা অচিরেই তাদের হাতে আল্লাহ পাক ইসলামের পতাকা দিবেন ইনশাআল্লাহ। তারা কারা আমরা জানি না। আল্লাহ পাক যার কলবে নূর দেখবেন, আল্লাহ পাক যার কলবের মধ্যে স্বচ্ছতা দেখবেন, প্রকৃত ঈমান দেখবেন, কলবুন সালিম দেখবেন, হিকমা দেখবেন, প্রজ্ঞা দেখবেন, স্বচ্ছতা দেখবেন, নিরপেক্ষতা দেখবেন, আল্লাহ পাক যাকে কবুল করবেন, সারা দুনিয়ার শক্তি মিলে তাকে কিছুই করতে পারবে না। আর আল্লাহ পাক যাকে কবুল করবে না, সারা দুনিয়া তাকে সাপোর্ট করলে তার কিছুই আসবে যাবে না। আল্লাহ পাক যাকে কবুল করবেন, সারা দুনিয়ার মানুষ মিলেও তার চুল বাঁকা করতে পারবে না ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক যাকে কবুল করবেন না, সারা দুনিয়া মিলেও তাকে কোনো উন্নতি, অগ্রগতি, প্রগতি দিতে পারবে না ইনশাআল্লাহ। কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে। যারাই আল্লাহর কবুলিয়াত পাবে, যারাই আল্লাহর কবুলিয়াত লাভে ধন্য হবে, তাদেরকে হত্যার চেষ্টা করা হবে, তাদেরকেও গালি শুনতে হবে, তাদেরকে সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, পারিবারিক চাপ সহ্য করতে হবে। এটা নবীগণের সুন্নাহ। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই নয়, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা বলেছে, সুন্নতের কথা বলেছে, সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ করেছে, জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে এই অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এটা সুন্নাহ। সলিউশন আমি পরে আসি, আপনাকে বুঝাচ্ছি। এর অপোজিশনে যারা আছে, ইসলামের এগেইনস্টে যারা আছে, আমরা ইউনাইটেড। প্রথমত তারা ইউনাইটেড, তারা আপোষে বিভক্তিতে যায় না। আপোষে বিভক্তিতে গেলেও তারা বাইরের মানুষের কাছে এটা প্রচার করে না। তারা বুদ্ধিবৃত্তিকভাবে আমাদের চেয়ে অনেক বেশি উন্নত। তাদের মধ্যে যদি অনেক বেশি ইখতিলাফ থাকে, আপোষে মারামারি কাটাকাটি থাকে, তারা বাইরে দেখায় যে আমরা ঐক্যবদ্ধ এবং ইসলামের এগেইনস্টে আমরা ঐক্যবদ্ধ। এই জায়গায় আমরা বুদ্ধিবৃত্তিকভাবে পরাজিত। একটা দুইটা কোনো বিষয় যদি ইখতিলাফ থাকে, কারো ভুল হয়, আর ভুল বোঝাবুঝি হয়, যথেষ্ট যথেষ্ট। নিজের ঘরের সন্তানকে জবাই করতে পর্যন্ত দ্বিধা করবে না, নিজের ভাইয়ের পিছনে ছুরি মারতে দ্বিধা করবে না, নিজের মুসলিম উম্মার সম্পদকে ধূলিসাৎ করার মিশনে নামতে নিষেধ করবে না। এটা আমরা। এখানে হাবিল কাবিলের সম্পর্ক অনেক বেশি। এখানে ইউসুফ যেমন আছে, ইউসুফের ভাইরাও আছে। মুসলিম উম্মার মধ্যে ইউসুফ যেমন আছে, ইউসুফের ভাইরাও আছে। মুসলিম উম্মার মধ্যে হাবিল যেমন আছে, অসংখ্য কাবিলও আছে। এগুলোই চলছে এখন। ওরা ইউনাইটেড। প্রথমত ওরা ইউনাইটেড, দ্বিতীয়ত তারা পুরো ওয়ার্ল্ডের অর্থনৈতিক ক্ষমতা দখল করেছে, পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সেক্টরটা তারা ডমিনেট করছে। তৃতীয়ত পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিস্টেম তাদের হাতে। 4 নাম্বার, পুরো ওয়ার্ল্ডের মনিটরি সিস্টেম, ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম তাদের হাতে। 5 নাম্বার, পুরো ওয়ার্ল্ডের মিডিয়া ওদের হাতে। 6 নাম্বার, পুরো ওয়ার্ল্ডের প্রযুক্তি ওদের হাতে। 7, পুরো বিশ্বের যত বড় বড় মারণাস্ত্র আছে এগুলো ম্যাক্সিমাম ওদের হাতে। এভরি সিঙ্গেল সেক্টর ওরা ডমিনেট করছে। দীর্ঘদিন জার্মানি করেছে, এরপর ব্রিটেন করেছে, আমেরিকা করেছে, এখন আস্তে আস্তে সবাই বিদায় নেবে। দেখবেন নতুন একটা কান্ট্রি সারা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে এবং সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ তাআলা। যখন আমরা বসে হালুয়া খাবো, সেমাই খাবো আর আপোষে মারামারি করবো, তখন ইসরায়েল সারা বিশ্বকে রুল করবে। আপনারা করতে থাকেন,
আমি দুঃখের সাথে বলি এগুলোই করতে থাকেন। আপোষে কাদা ছড়াছড়ি করেন, একজন আরেকজনের বিরুদ্ধে স্ট্যাটাস দেন, বিতর্কিত করেন, সূক্ষ্ম সূক্ষ্ম ভুল খুঁজে বের করার চেষ্টা করেন, ভুল না করলেও ভুল বের করেন, এগুলোই করতে থাকেন। ততদিন ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখে নিয়েন। আমি জানি আমাদের দ্বারা কিছু হবে না। আল্লাহ পাক এমন একটা প্রজন্ম আনবেন ইনশাআল্লাহ, যাদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবে। আমি জানি এটা আমরা হব না। এটা আমার হিকমা, আমার প্রজ্ঞা, আমার দূরদর্শিতা, এই অবস্থায় আমরা পাবো না, এই অবস্থা সম্ভব না। যতদিন পর্যন্ত এমন উম্মাহ না আসছে যারা ইউনাইটেড, যারা ইলম অর্জন করেছে কনস্ট্রাকটিভলি, যারা ইলম অনুযায়ী আমল করেছে, হারামের সংস্পর্শে যায়নি, হারাম খায়নি, যারা সুদ ঘুষ জেনা ব্যভিচারে যায় নাই, যাদের পারিবারিক আদর্শ ঠিক আছে, যারা দাওয়াতের কাজে অ্যাক্টিভ, যারা গোড়ার থেকে সংস্কার করতে পারে, যারা জিওপলিটিক্যাল বিষয়গুলো বোঝে, যারা আবেগী নয় বিবেক দিয়ে কাজ করে, যতদিন পর্যন্ত এমন প্রজন্ম না আসছে ইসলাম বিজয় সম্ভব নয়। জি না, এটা আমি বিশ্বাস করি। ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যা দেখছেন এগুলো বিজয় নয়। বিজয় ছিল সাহাবীদের যুগে, বিজয় ছিল তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এগুলোই করতে থাকেন, এগিয়ে যান। সময় ভাবেই চলে যাবে, আস্তে আস্তে দেখবেন সময় শেষের দিকে। তখন আফসোস করবেন যদি এই সময়টাতে আমরা এই কাজে লিপ্ত না থেকে ইউনাইটেডলি ইসলামের জন্য কিছু করতাম, হয়তো ভালো ছিল। আমি জানি বেশিরভাগ মানুষের কথাগুলো বুঝবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। এই হচ্ছে বিশ্বের অবস্থা। যতদিন যাবে সামনে ওরা শক্তিশালী হবে। আস্তে 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 ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক এমন একটা প্রজন্ম আনবেন যারা প্রকৃত অর্থে নামকাও আসতে মুসলিম হবে না, প্রকৃত অর্থেই মুসলিম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ওই সন্তানদের হাতে ইসলামের পতাকা দিবেন ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি।